গার্মেন্টস শ্রমিকরা বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। দেশের তৈরি পোশাক আরএমজি বিশ্ববাজারে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে গেছে। আর এর পেছনে গার্মেন্টস শ্রমিকদের অদম্য পরিশ্রম এবং নিষ্ঠা কাজ করেছে। কিন্তু তারপরেও তাদের দাম দেওয়া হয় না আমাদের দেশে। তারা হয় সব থেকে বেশি অবহেলিত। গার্মেন্টস শ্রমিকদের জীবনে অনেক কষ্ট। গার্মেন্টস শ্রমিকদের জীবনের কষ্ট একটি বাস্তব এবং গভীর সত্য। বাংলাদেশে গার্মেন্টস শিল্প দেশের অর্থনীতির মূল ভিত্তি হলেও এই শিল্পে কর্মরত শ্রমিকরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হন। তাদের কষ্টের কিছু দিকই তুলে ধরবো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে। প্রথমত হচ্ছে, গার্মেন্টস শ্রমিকদের বেশিরভাগই ন্যূনতম বেতনে কাজ করেন। একজন গার্মেন্টস কর্মীর শুরুর বেতন মাত্র ৬,০০০ টাকা। তাই এই বেতন দিয়ে দৈনন্দিন চাহিদা মেটানো কঠিন হয়ে পড়ে। পরিবারের সদস্যদের জন্য প্রয়োজনীয় খাবার, শিক্ষা এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। বেতন কম হওয়া সত্ত্বেও শ্রমিকদের প্রায়ই অতিরিক্ত সময় কাজ করতে হয়, কিন্তু সেই অনুযায়ী অতিরিক্ত মজুরি তাদেরকে দেওয়া হয় না। নির্ধারিত সময়ের বাইরে ওভারটাইম কাজ করলেও তাদের ন্যায্য পাওনা অনেক সময় দেওয়া হয় না। এটা হচ্ছে সব থেকে বড় কষ্ট। যারা এই কষ্টের মধ্য দিয়ে গেছেন তারাই বুঝতে পারবেন আসল বিষয়টি। গার্মেন্টস কারখানার বেশিরভাগ কাজের পরিবেশ অনিরাপদ। পর্যাপ্ত আলো বাতাসের অভাব, কর্মসংস্থলে তাপমাত্রা নিয়ন্ত্রণ না থাকা, সুরক্ষার সরঞ্জামের অভাবে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ে। তাছাড়া দীর্ঘ সময় দাঁড়িয়ে বা বসে কাজ করা, উৎপাদনের চাপ এবং ভুল করলে বকাঝকা শ্রমিকদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপর দারুণভাবে প্রভাব ফেলে। সাধারণ বকাঝকা হলেও হতো, কিন্তু তারা অনেক সময় মা বাবা তুলেও গালিগালাজ পর্যন্ত করে থাকে। অনেক শ্রমিকের চাকরির কোনো চুক্তি বা লিখিত কাগজপত্র নেই, যা তাদের চাকরির নিরাপত্তাকে ঝুঁকিপূর্ণ করে তোলে। সেই সঙ্গে শ্রমিকরা অনেক সময় ইউনিয়ন বা সংগঠন করতে বাধাগ্রস্ত হন। গার্মেন্টস শিল্পে নারী শ্রমিকের সংখ্যা বেশি। তারা প্রায় যৌন হয়রানি, বৈষম্য এবং কর্মক্ষেত্রে অসম্মানজনক আচরণের শিকার হয়ে থাকে। শ্রমিকদের বাসস্থান সাধারণত কারখানার কাছাকাছি হয়ে থাকে, কিন্তু সেগুলোর ভাড়া অনেক বেশি। পাশাপাশি গণপরিবহনের যাতায়াতের সময় শ্রমিকদের নিরাপত্তার অভাব দেখা যায়। এদের জীবনের একটা পরিবর্তন প্রয়োজন, কেননা এরাই হচ্ছে আমাদের দেশের মেরুদণ্ড, আমাদের দেশের চালিকা শক্তি। শ্রমিকদের এই কষ্ট লাঘব করতে সরকারি এবং বেসরকারি পর্যায়ে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। ন্যূনতম মজুরি বৃদ্ধি, কাজের পরিবেশ উন্নয়ন, স্বাস্থ্যসেবা প্রদান এবং শ্রমিকদের অধিকার রক্ষার জন্য কার্যকর আইন প্রণয়ন করা জরুরি। কিন্তু আমাদের দেশে যাদের কষ্টের বিনিময়ে আমরা এতটা রেমিটেন্স পেয়ে থাকি, তাদের দাম দেওয়া হয় না। আফসোস।